হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। প্লিজ 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 কেউ মিস করবেন না। তার কারণ হচ্ছে সবথেকে ইজি এবং আপনারা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি কোন বারে জন্মেছেন, আর যেই বারে আপনি জন্মেছেন সেই বারের যে গ্রহ আছে কতটা ইম্পর্ট্যান্ট আপনার লাইফে, আপনার সুস্বাস্থ্য এবং আপনার সাকসেসের জন্য আর ফেলিওরের জন্য। ওকে, শুনুন, আমরা মোটামুটি অ্যাস্ট্রোলজিতে লগ্ন, রাশি, নবাংশা, দশাংশা মানে সমস্ত কিছু বিচার করি, কিন্তু একটা পার্ট যেটা আমরা ম্যাক্সিমাম টাইম মিস করে যাই সেটাকে বলে পঞ্চাঙ্গা। পঞ্চাঙ্গা হচ্ছে 5 এলিমেন্ট নিয়ে তৈরি হয়, যেটা হচ্ছে যোগা, ভাড়া, করণা, নক্ষত্র অ্যান্ড তিথি। যোগা, ভাড়া, করণা, নক্ষত্র অ্যান্ড তিথি। পঞ্চাঙ্গা মধ্যে একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হলো সেটা হচ্ছে ভাড়া। যেই বারে আপনি জন্মেছেন, আপনার উইকডে লর্ডস, আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে আপনার কোনো আইডিয়া নেই যে এই প্ল্যানেটটা বা আপনি যেই বারে জন্মেছেন সেই গ্রহটা কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আপনার লাইফে, যে আমরা এটাকে দেখতেই ভুলে যাই। ওকে, আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো শর্ট অ্যান্ড সুইট মেথড, বিকজ ভিডিওটা বড় হবে না। দেখুন, ভাড়া যাকে বলেছে ভাড়া, এটা হচ্ছে সংস্কৃত নেম, যেটা এসছে হচ্ছে ভাসারা থেকে। ওকে, রা, যখনই রা আসছে, রাকে অগ্নি উচ্চারণ বলে। আপনি সংস্কৃতে যদি দেখেন রা, ভাড়া, রা হচ্ছে অগ্নি। ওকে, যেমন বাম মানে হচ্ছে জ্বালা, রা হচ্ছে অগ্নি। তো আপনার হোল জোডিয়াক সাইনে অগ্নিকে যে রুল করে সেটা হচ্ছে আপনি যেই বারে জন্মেছেন সেই বারের অধিপতি গ্রহ অগ্নিকে রুল করেন। এবার অগ্নি মানে কি? অগ্নি মানে হচ্ছে আপনার হেলথ। কেন আমরা সবাই বেঁচে থাকি আমাদের অগ্নিতত্ত্বের জন্য। যেদিনকে আমাদের বডি থেকে অগ্নি চলে যাবে, মানে এই জন্য বলেন, দেখবেন যখন মানুষ মারা যায় তখন শরীর শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তার কারণ সে অগ্নি বা ঊর্জা, যে ফায়ারটা আমাদের বডি থেকে চলে গেছে আর নেই। তো আপনাকে বাঁচিয়ে রাখতে পারে একমাত্র অগ্নি। ওকে, তো যেই বারে আপনি জন্মেছেন উইকডে লর্ড, সেই প্ল্যানেটটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট আপনার হেলথের জন্য, আপনার স্বাস্থ্যের জন্য। শুধু হেলথ নয়, আপনার সাকসেসের জন্য। সেটা আমি বলছি কী করে। দেখুন, আপনি কোনো না কোনো বারে জন্মেছেন, সেটা হচ্ছে সানডে টু স্যাটারডে, রবি থেকে শনিবারের মধ্যে, ঠিক আছে? তো যেই বারে জন্মেছেন সেই বারের অধিপতি গ্রহ, এটা মোটামুটি সবাই জানেন। যারা রোববারে জন্মায় তাদের সান, যারা সোমবারে জন্মায় তাদের চন্দ্রা। সোমা থেকে চন্দ্রা এসছে, সোমা মানে হচ্ছে চন্দ্রা, ঠিক আছে? সোম। মঙ্গল থেকে মঙ্গলবারা, বুধা থেকে বুধবারা। তো এই যেই বারে জন্মেছেন সেই প্ল্যানেটটা হচ্ছে আপনার বার্থ চার্টে, তাকে বলা হচ্ছে চক্রবর্তী রাজা, যে আপনার হোল জোডিয়াককে নিয়ন্ত্রণ করছে আপনার হেলথ এবং আপনার সাকসেসের জন্য। সো আপনি যেই বারে জন্মেছেন সেই প্ল্যানেটটা যদি আপনার বার্থ চার্টে যদি অ্যাফ্লিক্টেড থাকে, ধরুন আপনি জন্মেছেন সানডে, ওকে, ধরুন চন্দ্রবার জন্মেছেন, মানে হচ্ছে সোমবার, যাকে হচ্ছে লর্ড হচ্ছে চন্দ্র। যদি এই প্ল্যানেটটা আপনার বার্থ চার্টে যদি অ্যাফ্লিক্টেড থাকে এবং খারাকা মানে হচ্ছে চন্দ্র কোন হাউসকে খারাক, 4th হাউসের খারাক, রাইট? চন্দ্র এনিমিকে, চন্দ্রের অ্যাকচুয়ালি কোনো এনিমি হয় না, কিন্তু কিছু প্ল্যানেট চন্দ্রকে এনিমি কনসিডার করে, যার মধ্যে স্যাটার্ন হচ্ছে 1 নম্বর, ভিনাস হচ্ছে আরেকটা, মার্কিউরি হচ্ছে আরেকটা। তো আপনি যেই বারে জন্মেছেন সেই বারের অধিপতি গ্রহের যেই শত্রু গ্রহ আছে সেই হাউসের কারাকাতে আপনার সেই বারা অধিপতি প্ল্যানেট থাকা উচিত নয় আপনার গুড হেলথের জন্য। আপনি যদি বুধবার জন্মান তো আপনার হচ্ছে মার্কিউরি হচ্ছে আপনার ভাড়া লর্ড বুধের শত্রুকে, দ্য আর্চ এনিমি অফ মার্কিউরি ইজ মার্স, মঙ্গল। তো মঙ্গল কোন ঘরের কারক? আপনার ন্যাচারালি 3rd হাউস অ্যান্ড 6th হাউসের কারক মঙ্গল। তো আপনার যদি ভাড়া লর্ড যদি আপনার শত্রু গ্রহের কারাকা হাউসে বসে থাকে এবং যদি অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে আপনার হেলথ সব থেকে খারাপ। ওকে, ধরুন আপনি যদি রোববার জন্মান তো সান, তো সূর্যের সব থেকে বড় এনিমিকে সেটা হলো শনি। শনি কোন ঘরের কারক?
6th, 8th and 12th, 6th, 8th and 12th। তো আপনি রবিবারে জন্মে যদি আপনার সূর্য যদি 6th, 8th and 12th যদি বসে থাকে, তো তাহলে আপনার শত্রু গ্রহের কারাকা হাউসে বসে আছে এবং যদি অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে বিলিভ ইট অর নট আপনার হেলথ নিয়ে আপনাকে খুব লাইফে সাফার করতে হবে। এবং হেলথ প্রবলেম কী আসবে সেটা পরের কথা, সেটা ওভারঅল প্লেসমেন্টের উপর ডিপেন্ড করবে। বাট ইন জেনারেল চার্ট দেখে বলে দেওয়া যাবে যে ইউ আর নট এ হেলদি পারসন, ঠিক আছে। এবং যেই সাইনে বসে থাকবে, কোনো খারাপ গ্রহের যদি ইনফ্লুয়েন্সে আসে, তো তাহলে সেক্ষেত্রে আপনি প্রেডিক্ট করতে পারবেন তার হেলথ এই সময়টা খারাপ যাবে। তো আজকের ভিডিওটা কিন্তু এটাও কিন্তু নয়, ঠিক আছে। এটা তো খুব বেসিক এলিমেন্ট। মেন যেটা ভিডিও সেটা হচ্ছে আপনি দেখুন, আপনি যেই বারে জন্মেছেন সেই বারের অধিপতি গ্রহ যদি আপনার বার্থ চার্টে যদি 6, 8, 12 হাউসকে যদি রুল করে, তাহলে তার দশা অন্তর্দশাতে আপনার হেলথ ট্রাবল আসবে। ধরুন একটা স্মল এক্সাম্পল, আপনি ধরুন মিথুন লগ্ন, ওকে, আপনি মঙ্গলবারে জন্মেছেন, রাইট। তো আপনি যখন মঙ্গলবারে জন্মে, তার মঙ্গল আপনার লগ্নের জন্য 6th লর্ড। তো যখনই আপনার মঙ্গলের দশা অন্তর্দশা আসবে, আপনাকে হেলথ ট্রাভেল করবে, আপনাকে হেলথ নিয়ে আপনাকে সাফার করতে হবে। বাট আপনার এটুকু খেয়াল রাখবেন, আপনার বার্থ চার্টে আপনি যেই বারে জন্মেছেন সেই গ্রহটা যাতে খারাপ অবস্থায় না থাকে। আপনার হেলথের জন্য আপনার লগ্ন লর্ডের থেকেও বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে আপনার ভাড়া লর্ড। And Vara Lord is the Karaka Surya, because Surya is the Karaka of your health. Surya is the Karaka of your vitality. তো আপনার যেই বারে জন্মেছেন সেই বারের অধিপতি গ্রহের সাথে যদি সূর্যের যদি কানেকশন যদি 6, 8 যদি হয়, তাহলে এটা আরেকটা নেগেটিভ ইন্ডিকেশন, আপনার হেলথ সাফার করবে। তো আপনি যেই লগ্নতে জন্মেছেন এবং যেই বারে জন্মেছেন, ভাড়া লর্ড যদি 6, 8, 12 হাউসকে যদি রুল করে, বসে থাকা না, রুল যদি করে, মানে ওই ঘরের অধিপতি যদি হয়, তাহলে তার দশা অন্তর্দশাতে আপনার হেলথ প্রবলেম আসবে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি যেই বারে জন্মেছেন, দেখুন সেই বারের অধিপতি গ্রহ যদি আপনার 6, 8, 12 হাউসে বসে থাকে, প্রথমটা ছিল হচ্ছে হাউসের অধিপতি গ্রহ, আর সেকেন্ডটা হচ্ছে যদি বসে থাকে। ধরুন আপনি জন্মেছেন হচ্ছে শনিবারে, ঠিক আছে, শনি বসে আছে আপনার 12th হাউসে, কিন্তু আপনার বৃষভ লগ্নের জন্য শনি রুল করে আপনার 9th and 10th, কিন্তু বসে হচ্ছে 12th হাউসে। যখনই শনি দশা অন্তর্দশা আসবে, তখন 9th হাউস এবং 10th হাউস রিলেটেড সিগনিফিকেশন আপনাকে নেগেটিভ রেজাল্ট পেতে হবে। তো প্রথমটা হচ্ছে হেলথের জন্য, আরেকটা হচ্ছে সাকসেসের জন্য। হেলথের জন্য কি, আপনি যেই বারে জন্মেছেন সেই ঘরের অধিপতি গ্রহ যদি 6, 8, 12 হাউসকে রুল করে, তাহলে তার দশা অন্তর্দশাতে আপনার হেলথ ট্রাবল আসবে। অ্যান্ড আপনি যেই বারে জন্মেছেন সেই গ্রহের অধিপতি যদি 6, 8, 12 হাউসে যদি বসে থাকে, তো তাহলে সেই প্ল্যানেটটা যেই হাউসকে রুল করছে আপনার জন্মছকে, ধরুন 5th হাউস, 10th হাউস, 1st হাউস, 4th হাউস, সেই ঘর রিলেটেড খারাপ রেজাল্ট আপনাকে ভোগ করতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বাট এটা তো নেগেটিভ সাইড বললাম। পজিটিভ সাইডটা কি? পজিটিভ সাইড হচ্ছে আপনি যেই বারে জন্মেছেন সেই ঘরের অধিপতি, মানে যেই বারে জন্মেছেন সেই ভাড়া লর্ড যদি আপনার বার্থ চার্টে যদি এক্সঅল্টেড থাকে, ওন সাইনে থাকে বা মূল ত্রিকোণের সাইনে থাকে, অ্যাসপেক্টেড বাই যদি বেনিফিক প্ল্যানেটের সাথে যদি থাকে, বা যদি ভালো গ্রহের সাথে কনজাঙ্ক করে থাকে, তাহলে তার সাথে আপনার সবথেকে ভালো রেজাল্ট হবে এবং সেই প্ল্যানেটটা সবথেকে বড় ইনফ্লুয়েন্স থাকবে আপনার লাইফের সাকসেস দেওয়ার জন্য। এই জন্য আমরা না ওইভাবে বলে যে বুধবারে জন্মায় সে খুব বুদ্ধিমান হয়, যে শনিবারে জন্মায় সে খুব হার্ড ওয়ার্ক করে, আমরা ছোটোবেলায় শুনেছি, তাই তো? কিন্তু এটা অ্যাকচুয়ালি সেভাবে না, এটা বার্থ চার্টের উপর ডিপেন্ড করে। আপনি যেই বারে জন্মান না কেন, সেই বারের প্ল্যানেটটা যদি স্ট্রং থাকে, পজিটিভলি প্লেস থাকে, তাহলে সেই প্ল্যানেটটার বড় হাত থাকে আপনার লাইফে আপনাকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য। এবার এখানে একটা জিনিস আপনি একটু চিন্তা করে দেখুন, একটু মন দিয়ে শুনুন। যেই বারে আপনি জন্মেছেন সেই ভাড়া লর্ডকে বলে অগ্নি। তো আপনার অগ্নি হচ্ছে আমাদের ঊর্জা, রাইট? মাথায় রাখবেন, ভাড়া রা মানে হচ্ছে অগ্নি অক্ষরা, ঠিক আছে? তো এই জন্য বলে রাম শব্দের অর্থ শ্রীরামের যে রাম, রা, সেটা কিন্তু অগ্নি। তো যেই বারে আপনি জন্মেছেন সেই লর্ডটা, সেই গ্রহটা, ধরুন শুক্রবারে জন্মেছেন, যেই হাউসে প্লেসড থাকবে আপনার লাইফে মেন ফোকাস কিন্তু ওই দিকেই যাবে, বিকজ ওটা অগ্নি, আপনি ওটার পিছনে সবসময় পড়ে আছেন। আপনার
ভাইটালিটি, লাইফ ফোর্স, আপনার ফোকাস কিন্তু ওই দিকে। তো যেই ঘরে আপনার মানে জন্মবারে গ্রাহা বসে থাকবে সেইখানে কিন্তু আপনার লাইফে বেশি ফোকাস থাকবে, বিকজ আপনি সেখানে এনার্জি পুট করছেন। অগ্নি মানে কি এনার্জি, তাই তো, ঊর্জা যাকে বলা হয়। ওখানে আপনি বেশি এনার্জি প্রয়োগ করছেন। ধরুন আমি শুক্রবারে জন্মেছেন, শুক্র আপনার বার্থে 10th হাউসে আছে, তো আপনার ম্যাক্সিমাম এনার্জি যাচ্ছে 10th হাউসে, কর্মার জন্য, প্রফেশনের জন্য, ওয়ার্কের জন্য, স্টেটাসের জন্য। বুঝতে পেরেছেন? মানে এই করে আপনি বার্থ চার্ট দেখে বলে দিতে পারবেন যে একটা ব্যক্তির ফোকাস লাইফে কোথায় আছে, সে কোন দিকটাতে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তার অগ্নি কোথায়, তার ভিশন কোথায় আছে, তার ম্যাক্সিমাম এনার্জি সে কোথায় যাচ্ছে। এবং ধরুন সেই গ্রহটা যদি খারাপ অবস্থায় থাকে তাহলে সেইখানে এনার্জি পুট করে আপনার এনার্জি লাইফে বা আপনার ড্রেনেজ হয়ে যাচ্ছে। আর যদি পজিটিভলি থাকে তাহলে এখান থেকে সাকসেস নিয়ে আসবে। অগ্নি আপনাকে সাকসেস দেয়, আপনি সবার সামনে নিজেকে প্রকাশ করছেন, লাইট বলা হয়। তো সেই প্ল্যানেটটা খুব ইম্পর্টেন্ট, যেই প্ল্যানেটটা আপনি যেই বারে জন্মেছেন সেই প্ল্যানেটটা আপনার বার্থ চার্টে খুবই ইম্পর্টেন্ট। তার কারণ ওটা না ছাড়া আপনার সাকসেস কিন্তু আধুরা থেকে যাবে। তো জন্মবারের গ্রহকে ঠিকঠাক করুন, দেখুন সে কীভাবে বসে আছে, সেটা আপনার হেলথ এবং আপনার সাকসেস দুটোই রিপ্রেজেন্ট করছে। এবং সে যদি 6, 8, 12 হাউসে বসে থাকে তাহলে যেই ঘরের অধিপতি সে রুল করছে সেই ঘর রিলেটেড নেগেটিভ রেজাল্ট আসবে। কখন? যখন তার দশা অন্তর্দশা চলবে। ওকে, একটু টেস্ট করুন আপনাদের বার্থ চার্টে এবং আমাকে ফিডব্যাকটা জানান। খুব ছোট্ট ভিডিও, এবং ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।